এই যুবক ভাই বলুন, আল্লাহর পয়গম্বরের ছেলেরা যদি থাকতো, বলুন তো দেখি নবী বানানোর দরকার ছিল নি? কারণ প্রত্যেক নবীদের ছেলে নবী হইছে। আদম পয়গম্বরের ছেলেও নবী হইছে। নূহ পয়গম্বর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত যত নবী ছিল, অসংখ্য নবীদের ছেলেরা কিন্তু নবী ছিল। কথা হয় না? ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে পয়গম্বর হইছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সুলাইমান নবীরে নবী বানাইলেন। এরকম ভাবে অসংখ্য নবী রাসূলগণের ছেলেদেরকে ধারাবাহিক ভাবে নবী বানাইছে। আমার নবীর ছেলেরা যদি বামিক হইতো রে, তাহলে অবশ্যই নবী হয়ে যেত। আর নবী যদি হইতো, আমার নবীর কি আর সবার চেয়ে সম্মান বেশি থাকে না? সমান হয়ে যায়, সমান হয়ে যায়। তাই আল্লাহ বলেন, আপনাকে সব নবীর মতো সম্মান নয়, নবীদের নবী, রাসূলগণের রাসূল, ইমামুল মুরসালিন বানাইছি। সুবহান। আমি আপনার সন্তানগুলিকে যদি নবুয়ত না দিতাম, শুধু বাঁচায়া রাখতাম, আপনার যে আবেগী উম্মত জোর করে নবী বানাইতো, বদিনেশীন নবী বানাইতো। কথা কয় না? বাংলাদেশে দেখেন না, ফিরের ছেলে ফির হয়। আমার কথা মনে বুঝেন নাই? বাপ পীর আসিল বাস্তব, কিন্তু হুলার দাড়িও নাই, হ্যাঁ ফির হয়ে গেছে। কারণ হচ্ছে বাপ পীর, ছেলেও পীর, বদিনেশীন পীর। কথা হয় না? নবীর ছেলে যদি বাচ্চা থাকতো, আল্লাহ যদি নবুয়ত নাও দিত, এই আবেগী উম্মতে জোর করে নবী বানাইতো। আল্লাহ ভালো করে জানেনি, জোর করে বানালিত। এই জন্য আমি বালেগ হওয়ার সুযোগ দিছি না, এর আগে মেরে দিছি। এটা আপনার ইজ্জত বাড়ানোর জন্য আমি কমাইছি। সুবহান। আল্লাহর হাবিব বলেন, মালিক আমার কোনো কষ্ট নাই। আল্লাহ বলেন, নবী গো, আমি জানি আপনার সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় হওয়ার কারণে বাবা হিসাবে আপনার কষ্ট আছে, কিন্তু আমি আপনার ইজ্জত বাড়ানোর জন্য, সম্মান বাড়ানোর জন্য গো নবী, আপনার সন্তানগুলিকে দুনিয়ার থেকে নিয়ে আসছি। তবে শুনেন, আমি আপনার সন্তান নিয়ে আসছি, আমি আপনাকে এর থেকে বেশি, এর থেকে বড় নিয়ামত আপনাকে গিফট করছি। আমি আপনার সন্তানগুলিকে দুনিয়ার থেকে নিয়ে আসার কারণে আমি আপনাকে এমন একটা বিষয় দান করব, এমন একটা জিনিস দান করছি, যে বিষয়টা, যে দান, যে গিফটটা আমি আল্লাহ কোন নবীরে দেই নাই, আমি আপনাকে দান করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনাকে কাউসার দান করছি গো নবী, আমি আপনাকে কাউসার দান করছি, কাউসার দান করছি। ছেলে 4টারে নিয়ে আসছি, এর বিনিময়ে আপনাকে কাউসার দিছি। কাউসার সাধারণ কোনো নিয়ামত না, সাধারণ কোনো নিয়ামত না। এটার দাম দুনিয়াতে বোঝা যায় না, পরকালে বুঝবেন কাউসারের কত দাম। সূর্য যখন 2 হাত নিচে চলে আসবে, জমিনটা যখন তামা হয়ে যাবে, সেই সময় পানির কত প্রয়োজন থাকবে। কথা হয় না? এই পানির জন্য মানুষ পাগল 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 হয়ে যাবে রে। এক পেয়ালা পানি যদি হাউজে কাউসার থেকে কেউ পান করতে পারে, 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না।